পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা যেন সর্বোচ্চ সতর্ক হই। পশু ক্রয় করার ক্ষেত্রে তার দুটা চোখ ঠিক আছে কিনা, ঠিক মতো হাঁটতে পারে কিনা, লেজ সম্পূর্ণ ঠিক আছে কিনা, গরুটা পাগলা টাইপের কিনা নাকি সুস্থ। একটি সুস্থ গরু কিনে আপনি কোরবানি দিলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আপনি আল্লাহর রাস্তায় দিবেন, মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, যা কিছুই করবেন, এই ক্ষেত্রে যত সুন্দরটা, যত ভালোটা, উত্তমটা পছন্দ করবেন, ততই আপনি সওয়াবের অংশীদার হবেন বেশি। এজন্য আমরা যারা কোরবানিতে অংশগ্রহণ করব, আমরা যেন বাজারে গিয়ে একটি নিখুঁত প্রাণী বাছাই করি আপনার সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী। আমি বলি না যে 2 লাখ টাকার গরু, 5 লাখ টাকার গরু, 7 লাখ টাকার গরু, এটা আমি বলি না। বরং শরীয়তের কথা হলো আপনি কি নিখুঁত প্রাণী বাছাই করবেন। কম দামের মধ্যেও নিখুঁত প্রাণী বাছাই করতে আপনি সর্বোচ্চ পরিমাণে আন্তরিক হবেন। যেভাবে মসজিদে সিরা টাকা দিবেন না, গরিবকে দিলে তিনি নেয় না, ঠিক একইভাবে আল্লাহ তাআলা কোরবানিটা চান এমন যেন কোরবানিটা হয় আপনার পছন্দের সর্বোচ্চ উদাহরণ, আপনার পছন্দের বাছাই করা সবচেয়ে ভালো একটা জিনিস। ল্যাংড়া, খোরা, আতুর, চোখে দেখে না, শিং ভাঙা, লেজ কাটা, এই জাতীয় খুব জাতীয় প্রাণী এটা শরীয়ত এলাও করে না। আমরা যখন পশু ক্রয় করবো একদম দেখে শুনে বুঝে সুন্দর মতো করবো। পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা অনেক সময় এই কাজটা করি, বাজার থেকে দাম করে বলে তুমি বাড়িতে নিয়ে যাও, আমরাও বাড়িতে চলে যাই, পরে বাড়ি থেকে আনি। কিন্তু বাজারের একটা হক আছে, এটা যদি আপনি বাজারের হক নষ্ট করেন তাহলে আপনার কোরবানি সহিহ হতে অন্তরায় হয়ে যাবে। যদি আপনি কারো করে বাড়ি থেকে পছন্দ করেন, করেন বাড়ি থেকে, কিন্তু যদি মনে করেন না একটু বাজারটা দেখে নেই, তাহলে যেই বাজারে আনবেন, যেই বাজারে এনে দাম ক্লিয়ার হবে, ঠিক হবে, সেই বাজারের খাজনাদারকে বলতে হবে যে আমি একটি গরু দেখার জন্য বাজারে এনেছিলাম, ঠিক হয়েছে, এই নেন, কত টাকা দেওয়া লাগবে। সামান্য পরিমাণে হলেও একটা অ্যামাউন্ট খাজনাদারকে দিয়ে আসতে হবে, কারণ তারা একটি মাঠ উন্মুক্ত করেছে, কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেছে, পরেও তারা করবে। কিন্তু আপনি বাজারে গিয়ে দাম ঠিকঠাক করে আস্তে করে নিয়ে আসলেন, কিন্তু খাজনা দিলেন না, এটা কিন্তু আপনার কোরবানিতে পুরোপুরি সহিহ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জায়গায় ফাঁকিবাজির জায়গা না। আবার আপনি যাকে দিয়ে লালন পালন করাবেন তাকে সন্তুষ্ট রেখেই তিনি 1 মাস যদি পালেন, 7 দিন যদি পালেন, 3 দিন যদি তাকে পালতে হয়, 3 দিনের একটা খরচ তাকে ন্যূনতম দিয়ে দিবেন। যাদেরকে আপনি জবাই করার জন্য পারিশ্রমিক হিসেবে গোশত প্রস্তুত করার জন্য ব্যবহার করবেন, তাদেরকে আলাদা দাম করে নেবেন যে তোমরা 3 জনে গরু প্রস্তুত করে দিবা, 1500 টাকা দেব, 3 জনকে 3 আনা 2400 টাকা দেব, 3 জনকে 3000 টাকা দেব, এভাবে ঠিক করে নেবেন। কিন্তু গরু জবাই করার পরে আল্লাহর রাস্তার গোশত থেকে তাদেরকে ভাগ দিয়ে দিবেন, টাকা দিবেন না, এটা হতে পারবে না। কোরবানির গোশত এমনই, এটা বিক্রির জায়গায় আপনি দিতে পারবেন না, এটা সম্পূর্ণ বিক্রি থেকে মুক্ত রাখতে হবে, পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। এমনিতে আল্লাহ রাসূল গোশতটাকে দিতে পারেন, কিন্তু তিনি যে পারিশ্রমিক হিসেবে যেটা কন্ট্রাক্ট ছিল সেটা আপনি তাকে আলাদাভাবে দিবেন, খাজনা ঠিক মতো দিয়ে দিবেন, যাকে দিয়ে লালন পালন করাবেন তাকে ঠিক মতো দিয়ে দিবেন। চামড়া বিক্রি করার ক্ষেত্রে যদি বিক্রি করেন, তাহলে আমাদের সমাজের যে কওমি মাদ্রাসাগুলোতে ইয়াতীম অসহায় বাচ্চারা লেখাপড়া করে, তাদের একটা দাবি থাকে যেন চামড়াটা দিয়ে দেওয়া হয়, অথবা চামড়ার টাকাটা দিয়ে দিলে তাদের গরিব ইয়াতীম অসহায় ছাত্রদের প্রতি তারা খেয়াল রাখতে পারবেন। সে বিষয়টাও আমরা যেন খেয়াল রাখি।